তাহলে কি সেন্ডিতে ঈর্ষান্বিত হয়ে কি আসা হয়েছে? আব্দুর রহমান যিনি নাই, আব্দুর রহমান সাহেব তো চিনি না, এটা নাই, ওই কারণে আপনাদের কাছে তো উনি সাথে করে উমরাতে নিয়ে যায় না। এখন কোথায় রেখেছে, কিভাবে রেখেছে, ওনার ডয়ারে আছে সবকিছু। এখন এরকম একটা ঠিক আছে, এর ভিতর একটা ফয়সালা নিশ্চয় হবে না। ইসি এলাকায় কক্সবাজারে ১৫ শতাধিক এবং শতাধিক ভবন আছে এবং ইকো রিসোর্ট আছে। আপনারা কি স্পেসিফিকলি শুধু কি সেন্ডিতে এসেছেন? স্পেসিফিক না, এটা র‍্যান্ডম বেসিসে সিলেক্ট করা হয়, এরপরে কাটতে হবে আমরা জানি না। না, র‍্যান্ডম বেসিসে যদি সিলেক্ট করা হয় তাহলে একই ধরনের আশেপাশে সব অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু এর আগেও তাহলে কি সেন্ডিতে ঈর্ষান্বিত হয়ে কি আসা হয়েছে? আব্দুর রহমান যিনি নাই, আব্দুর রহমান সাহেব তো চিনি না, তাহলে যে উনি নাই, উনি না থাকা অবস্থায় কিভাবে আসলেন? আরে উনি যে নাই সেটাও তো আমি জানি না। না, আমরা তো মনে করছি আপনারা জেনে শুনেই উনি নাই সেই অবস্থায় এসেছে, খবর নিয়ে এসেছে। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। নিশাত ভাই, উনি তাহলে আমরা জীবনে আপনাদের কাছে কথা বলতাম না, ম্যাডামের কাছে আসতাম না যে ম্যাডাম এটা ভাঙিয়েন না, কারণ হচ্ছে উনি আমাদেরকে কে মালিক সেটা দেখে ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই। আমরা বিল্ডিং দেখতে আসছি, মালিক কে সেটা ইচ্ছা আছে বা অন্যান্য যেগুলো আছে আপাতত সিলাম দিয়ে যাই, সময় থাকলে দেখা যাবে। সময় থাকলে তো ভবন অনুমোদনহীন ভবন, এটা অপসারণ হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটা ম্যান্ডেট, সেই কারণেই আজকে এই দুটো ভবনকে অপসারণের জন্য আমরা এসেছি। দেওয়া হয়েছে, আমাদের কাছে আছে, আপনারা অফিসে আসেন, আপনাদের দেখাতে পারবো। ব্যক্তি মালিক জায়গা নিয়ে কোনো আইনে আছে, ব্যক্তি মালিকানাধীন জায়গা হলেও নির্ধারিত কর্তৃপক্ষের কাছ থেকে ভবন অনুমোদন নিতে হবে। এই দুই ভবনের কারোরই অনুমোদন নাই। ওরা গিয়েছিল কিনা সেটা তো জানি না, আমরা নোটিশ দিয়েছি, এটা আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমরা আপনাদেরকে দেখাবো। এখন এই বিষয়গুলো এক এক করেই করা হবে, একসাথে তো সব অপসারণ করা হবে না। আমরা র্যান্ডম বেসিসে মানুষকে সচেতন করার জন্য করি, আজকের এই উদ্দেশ্যেই এটা চালানো হয়েছে। আমরা দেখলাম যে লাবণী পর্যন্ত একেবারে জল তরঙ্গের সঙ্গে সাগরের জল তরঙ্গ কিন্তু প্রতিদিনই আঘাত আচ্ছা, এই বিষয়টা আমরা দেখব, যেহেতু আপনারা বলছেন, আর যদি লিখিত অভিযোগ পাওয়া যায় সেই বিষয়ে কাজ করতে আমাদের আরও সুবিধা হয়। তারপরেও আমরা দেখব যে আজকের মতো না, কিন্তু ভবিষ্যতে হবে, সেটা যে কোনো দিন হতে পারে। ইমারত নির্মাণ আইন 1952 অনুযায়ী বাঁশ, খড়, টিন, ইট যে কোনো কিছু দিয়ে যদি একটা স্থাপনা নির্মাণ হয় সেটা ইমারত হিসেবে গণ্য হবে। সেগুলো তো অবশ্যই, তো সব বিষয়ে তো আমরা অ্যাকশন আস্তে আস্তে হবে, জিনিসটা তো আর একদিনে তো সম্ভব, অ্যাকশন তো নিতে হবে। এখন সেটা শুরুতে হোক বা পরিপূর্ণভাবে হোক, সিরিয়ালি আসতে হবে। আমরা অ্যাকশন নিচ্ছি এবং তার প্রমাণ হচ্ছে এই যে এটা, এবং আমরা চাচ্ছি যে এই অ্যাকশন নিয়ে বাকিরা সচেতন হয়ে যাবেন এবং তারা আইনগত প্রক্রিয়ার মধ্যে আসবেন, যাতে তাদের ভবনটা সঠিকভাবে অনুমোদন পান। আমরা তো করি বলেই তো আমরা আজকে এসেছি, এটা তো একটা প্রমাণ। আজকে আমরা তো করছি, এখন আমাদেরও তো সক্ষমতা জনবলের বিষয় আছে, আর আমরা যেটা বেশি চাই সেটা হচ্ছে সাধারণ মানুষের সচেতনতা।